শীত গ্রীষ্ম বর্ষা যে সময়ই হোক, সকালের জলখাবার বা সন্ধেবেলার জলখাবার আমরা কিছু না কিছু খেয়েই থাকি। সেটা ডিম পাউরুটি হোক বা লুচি হোক বা পরোটা হোক বা রুটিই হোক। কিন্তু অনেক সময় আমরা সকালবেলার জলখাবারের সাথে সাথে সন্ধেবেলাও মুখরোচক জলখাবার যদি খেতে চাই, তাহলে আজকে আমি যেটা বানাবো সেইটা বেশ টেস্টিভাবেই খাওয়া যায়। আজকে যেটা আমি বানাচ্ছি সেই জলখাবারটা হলো ডিম পরোটা। সকালবেলার জলখাবারেও খাওয়া যায়, সন্ধেবেলার জলখাবারেও খাওয়া যায়। ময়দায় ভালো করে তেল দিয়ে ময়াম দিয়ে আচ্ছা রকমভাবে ঠেসে ঠেসে মাখতে হবে, যাতে পরোটাটা খুব নরম হয় এবং ভালো রকমভাবে ফোলেও। এক হাতে মাখছি বলে ময়দার সাথে সাথে বাটিও ঘুরছে। যাই হোক, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এই খাবারটি আশা করি সকাল বা সন্ধে যখনই হোক তোমরা করলে ভালোই লাগবে খেতে। এই দেখো বন্ধুরা, কাটাকুটি হয়ে গেছে। কুচি কুচি করে পেঁয়াজের টুকরো, ধনে পাতার টুকরো, কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এর মধ্যেই আমি গোলমরিচ ছড়িয়ে দিয়েছি। গোলমরিচ ছড়িয়ে দিয়ে এটা ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে 4-5খানা ডিম ফেটিয়ে দেবো। আর এই যে দেখছো ময়দাটা ভালোই নরম হয়ে গেছে এতক্ষণে। এরপর ময়দাটাকে বেলে পরোটা করে, না মুখে বলবো না, তোমরা চোখেই দেখে নাও কিভাবে করছি। স্কিপ না করে দেখতে থাকো। ডিমগুলোকে সব ফাটিয়ে নিয়েছি, এই দেখো। এইবারে ভালো করে ব্যাটারটা করে নেব। স্বাদ মতো একটু নুনও দিয়ে দিলাম। ব্যাটারটা যত ভালো হবে পরোটাটাও তত বেশি খেতে সুস্বাদু হবে। দেখো, দেখতেই পাচ্ছ সুন্দর হয়েছে। এইবার চলে যাব পরোটাটা করার আসল কাজে। কেচি কেটে গোল গোল করে বেলে একটু তেল বুলিয়ে নিলাম। এই পিঠে তেল বুলিয়েছি, এবার এই পিঠে একটু তেল বুলাবো। এইবারে ছুরি দিয়ে এই একটু কাটলাম, এই দিকে একটু কাটলাম, তারপরে এইখান দিয়ে আবার একটু কাটলাম, একটু জায়গা ছেড়ে দিয়ে আবার এইখান দিয়ে বাকিটা কাটলাম। এবারে এই দিকে একটা ভাঁজ করলাম, এই দিকে আর একটা ভাঁজ করলাম। এইভাবে 3টে ধাপে ভাঁজ করে নেব। তারপরে একটা ভাঁজের উপর আরেকটা ভাঁজ তুলে দিলাম।
খানিকটা ময়দা ছিটিয়ে দিলাম। ছিটিয়ে দিয়ে একটু তেলও গুলিয়ে দিলাম, যাতে বেলাটা সুন্দরভাবে হয়ে যায়। এই দেখো, এইখানে অলরেডি আমি একটা বেলে রেখেছি। এই রকম ভাবে বেলাটা হবে, চৌকোনাও হয়ে যেতে পারে, গোলও হয়ে যেতে পারে। মোট কথা তেলটা যেন বেশি থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে, আর একটা লেয়ারও যাতে আসে সেইটা দেখে রাখতে হবে। এইবারে এই ব্যাটারটার মধ্যে ভালো করে চুবিয়ে নিলাম। চুবিয়ে নিয়ে একটু ধীরে সুস্থে করতে হবে, বুঝতেই পারছো। ছেড়ে দিলাম। এইবার উপর দিয়ে একটু লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম। খুব হালকা আঁচে করতে হবে। তেলটা প্রথমে গরম করে নিয়ে তারপরে লো আঁচ করে দিতে হবে, এবং পরোটাটা আস্তে আস্তে ধীরে ধীরে যাতে হালকা আঁচে হয় সেরকমভাবে ভাজতে হবে। এইটাতে তেল একটু বেশি খায়, তো যারা তেল বেশি খান তাদের জন্য কোনো অসুবিধা হবে না, কিন্তু যারা তেল কম খান তাদের একটু অসুবিধা হতেও পারে। সেই ক্ষেত্রে তারা কম তেলেও করতে পারেন, যার যা নিজস্ব ফান্ডায় করবেন। আমার তো কথা বলার মধ্যে মাঝে 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 তুমি আপনি দুটোই চলে আসে। যাই হোক, তোমরা সবাই নিজ গুণে ক্ষমা করে দিও। আর আমার সাবস্ক্রাইবারের মধ্যে যদি কেউ আপনি থেকে থাকেন তারাও ক্ষমা করে দেবেন। দেখো হয়ে গেছে, সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেছে সুন্দরভাবে ডিম পরোটা। এইবার গরম গরম সার্ভ করে খেতে দিয়ে দিলেই হলো। তো যে হাত দিয়ে খুশি সে হাত দিয়ে খা। গরম লাগছে, দাঁড়া। কেমন হচ্ছে বল? নুনটা দারুন দারুন, নুন আবার কি দারুন। কিছু কিছু বলার নেই, ঠিক আছে, খালি খেয়ে যাবো। হ্যাঁ একটু খাও, খাওয়ার জন্যই তো করেছি। নে এবার ঠান্ডা। অনেক বড়, আমি টুকরো টুকরো করে দিলাম, এবার খেয়ে নে। না না অনেক বড়, কিন্তু মানে খেলে না মানে। ঠিক আছে, এত কথা না বলে আস্তে আস্তে খাও। কি দারুন, ভালো জিনিস হলে কথা বলতে নেই। খাবে না, খুব গরম লাগছে। এই ঠান্ডা হয়ে গেছে, অমনি না, খাবি দাও, খাও কেন।